আজ 15ই ডিসেম্বর 2023। এখন বাজে সন্ধে 6:15। আমরা এখন ট্রোকাডোরো স্কোয়ারে আছি। এখান থেকে আমরা আইফেল টাওয়ারকে বিদায় জানিয়ে যাব 5 পয়েন্টেও নয়, আবার 7 পয়েন্টও না, যাব 12 পয়েন্ট ক্রসিং আর্ক ডে ট্রায়াম্পের সামনে। এর আগের ভিডিওতে আমরা আইফেল টাওয়ারের এবং সিন রিভারের কিছু মুহূর্ত শেয়ার করেছি, তোমরা সেটা অবশ্যই দেখে নিও। তাহলে চলো এখন ট্রোকাডোরো মেট্রো স্টেশনের দিকে এগোনো যাক। রাইট নাও ট্যুর আইফেল করে আমরা ট্রোকাডোরো মেট্রোতে এসেছি। এখান থেকে M6 চার্লস ডি গল এটয়েল ফর দ্য সেকেন্ড টাইম আমরা আবার যাচ্ছি আজকে। আজকের পুরো জার্নিটা ন্যাভিগো পাসে হচ্ছে, সো এটা খুবই হেল্পফুল আমি বলবো। অনেকবার আমরা মেট্রো চাপলাম, সেটা দেখলেই তোমরা, তো একদম লাইক ইজি। চলো মেট্রোয় উঠছি, তখন দেখাচ্ছি। স্টেশনে ঢুকতে ঢুকতে ট্রেনও চলে এসছে, সো চলো উঠে পড়ি। সো চার্লস ডি গল এটয়েলে নামার পরেই আমরা এখন এই এক্সিটটা দিয়ে বেরোবো। আমাদের ফার্স্ট টার্গেট শ্যামস-এলিজে, আর্ক ডে ট্রায়াম্প ভিজিট করে আসি। চলো। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার নাম হচ্ছে শ্যামস-এলিজে। ওয়ার্ল্ডের যত ফেমাস ব্র্যান্ডস রয়েছে, দুই দিকে আপনারা সেই সমস্ত ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডসের আপনারা শোরুম পাবেন, রেস্টুরেন্টস পাবেন, মানে ফুড জয়েন্টস আর কি। তো বুঝতেই পারছেন কতটা এক্সপেন্সিভ এই স্ট্রিটস আর কতটা ইম্পর্টেন্ট এই স্ট্রিটস প্যারিসের। অ্যান্ড দিস ইজ আর্ক ডে ট্রায়াম্প। এই রাস্তাটা আর্ক ডে ট্রায়াম্প থেকে শুরু করে কন্টিনিউ হয়েছে। সো আর্ক ডে ট্রায়াম্প একটা কমেমোরেটিভ মনিউমেন্ট নেপোলিয়ন বানিয়েছিলেন। প্রায় 217 বছর বয়স হলো এটা আর্ক ডে ট্রায়াম্পের। 1806 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল। 30 বছর লেগেছে আর্ক ডে ট্রায়াম্প বানাতে। তো এটা একটা আইকনিক সিম্বল ফ্রান্সের, বেসিক্যালি দেখতে গেলে 164 ফিট হাইট আর কি। এটা একটা চৌক, বেসটা স্কোয়ার শেপের। আর ফ্রেঞ্চ রেভলিউশনের সব ওয়ারিয়ার্স, ইম্পর্টেন্ট কিংস, সবার এখানে যারা আমাদের শহীদ হয়েছিল তাদের সব নাম এখানে দেয়ালে ভেতরে গেলে দেখা যাবে, খোদাই করে লেখা রয়েছে সেই সব
জেনারেলসদের সব নাম দেয়ালের ইনার ওয়ালসে, ভেতরের দিকের আউটার ওয়ালসে সব লেখা রয়েছে। আর্ক ডি ট্রায়াম্ফে উঠতে গেলে ওঠা যায় উপরে, সিঁড়ি আছে ভেতর দিয়ে, প্রায় 290টা মতো সিঁড়ি আছে। এলিভেটর আপনি ইউজ করতে পারেন, ওটা 13 ইউরো নেবে এলিভেটর যদি ইউজ করতে হয়, 13 ইউরোস নেবে। আর প্রতি বছর নিউ ইয়ারে এখানে লাইট শো হয়, সেটা দেখতে শয় শয় লোক চলে আসে এই প্যারিসের রাস্তায়। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 6:30 নাগাদ এখানে একটা ফ্লেম জ্বালানো হয় অ্যাজ আ রিমেম্বারেন্স। সব সোলজারদের, জেনারেলসদের একটা ফ্লেম এখানে জ্বালায় এখানের মিলিটারিরা। তো প্রত্যেক দিন ইভিনিংয়ে 6:30টায় জ্বলে। উই মিস দ্য টাইম প্রেফারেবলি। এখানে এখন এই মুহূর্তে কিছু দেখছি না, বাট বাইরে থেকে খুব সুন্দর লাগছে, স্পেশালি প্রচণ্ড এই সুন্দর। শমস-এলিজে রাস্তাটা আর এই গোটা রাস্তাটা শমস-এলিজে খুব ফেমাস একটা রাস্তা, যেখানে ফ্যাশন স্ট্রিট বলা যেতে পারে প্যারিসের। বিউটিফুল। আপনারাও দেখতে থাকুন এবার। এই শমস-এলিজে প্যারিসের বিজিয়েস্ট স্ট্রিট। এখানে ঘন্টায় প্রায় 10,000 লোকজন যাতায়াত করে। এখানে ওয়ার্ল্ডের সব লাক্সারি ব্র্যান্ডস, ক্যাফেস, থিয়েটার্স ইত্যাদি আছে। এই রাস্তাটি অলমোস্ট 2 কিলোমিটার লম্বা, আর এখানে আসতে গেলে তোমরা যে কোনো একটি মেট্রো স্টেশনে নামলেই হবে, যেমন শমস-এলিজে ক্লেমেন্সো, ফ্র্যাঙ্কলিন ডে রুজভেল্ট, জর্জ 5 অথবা চার্লস ডি গল এটোয়াল, যেটা দিয়ে আমরা এসেছি। প্রতি বছর 14 জুলাই বাসাইল ডেতে ইউরোপের লার্জেস্ট মিলিটারি প্যারেড এই রাস্তায় দেখা যায়। নভেম্বরের সেকেন্ড উইক থেকে জানুয়ারির প্রায় ফার্স্ট উইক অবধি এই গোটা স্ট্রিটটি ক্রিসমাস এবং নিউ ইয়র্ক উপলক্ষে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো থাকে। এইগুলোই পার্কিং। আমরা প্রথমে যাতায়াতের সুবিধার্থে গ্যাডেলিস্টের সামনে ঠিক এই এরিয়াতে একটা 2 স্টার হোটেল বুক করেছিলাম, কিন্তু পরে ট্রাভেল প্ল্যান বানানোর সময় অলমোস্ট সেম প্রাইসে অকো হোটেলের মতো একটা 5 স্টার প্রপার্টি খুঁজে পাওয়ায় তখনই বুক করে নিয়েছিলাম, কারণ শুধু বেটার ফ্যাসিলিটিসই না, এটার লোকেশনও একদম গ্যাডেলি স্টেশনের ঠিক পাশেই। খাবার অপশনস তো প্রচুর আছে, কেএফসি, বার্গার কিং, ওদিকে একটা পিৎজার আর একটা প্লেট দেখলাম। আমরা একটা ফ্রেঞ্চ ক্যাফেতে ডিনার সেরে হোটেলে ফিরছি। ওই ক্যাফের কিছু মুহূর্তের ভিডিও এই স্ক্রিনের ওপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আমরা শমস-এলিজে এবং আর্ক ডি ট্রায়াম্ফ দেখে চার্লস ডি গল এটোয়াল থেকেই মেট্রোতে ব্যাক করলাম গ্যাডেলিস্ট। এই ফেরার পুরো রুটটা ভিডিওর শেষে বলে দিচ্ছি।
তোমরা যারা আমাদের ভিডিও নিয়মিতভাবে দেখো এবং কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবেই আমাদের পাশে থেকো। ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। যারা আমাদের এই চ্যানেলে নতুন, ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পার্কিং এরিয়া, গেডেলিস্ট স্টেশন এইটা, নিচে পার্কিং এরিয়া, আর পাশ দিয়ে যে গলিটা গেছে, গলিটা দিয়ে সোজা গেলে আমাদের হোটেল, মানে একদম নেক্সট টু গেডলিস্ট। আমাদের হোটেলের রুম থেকে পর্যন্ত আমরা আমাদের হোটেল। জানলা দিয়ে রাদার আমরা ট্রেন লাইন দেখতে পাচ্ছিলাম। কাল রাত হয়ে গেছিলো বলে বোঝা যায়নি, আজ ভোরবেলা তো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সব রেল লাইনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা অদ্ভুত গাড়ি দেখতে পেলাম আমরা, সকাল থেকে দেখছি। সেটা হচ্ছে সামনে দুটো চাকা, 2 চাকা বাইক, 3 চাকা টোটাল, সামনে দুটো চাকা, পেছনে একটা চাকা। পেছনে একটা চাকা। ভাবলাম হয়তো এটা মেবি স্পেশালি এবল পার্সনদের জন্য, কিন্তু না, দেখছি প্রচুর মানুষজন এখানে চালাচ্ছে। সো আবার আমাদের কালকে এইরকম দিনের আলো করে আগেই রাস্তায় আসতে হবে ট্রেন ধরার জন্য। আজ সকালেই এই গেডলি স্টেশন থেকে মেট্রো ধরে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। এবার আমাদের প্যারিসকে বিদায় জানানোর পালা। কাল ভোরেই আমরা এই স্টেশন থেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেনে চড়ে যাব মিউনিক। এই প্যাসেজটা, হ্যাঁ, নো ডাউট আমাদের হোটেলটারই জন্য। আগেও বলেছি এটা একটা 5 স্টার প্রপার্টি। এই এসকেলেটর ধরে উপরে উঠলেই গ্যাডু নড। ওকে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটা, তাহলে হ্যাঁ। একদম। ফেরার সময় আমরা চার্লস ডে গল এটয়েল স্টেশন থেকে নিলাম হচ্ছে মেট্রো 2, যেটা হচ্ছে ব্লু লাইন। তো 2 নম্বর, ওখানে যেহেতু আপনার 2, 1, 6 এই 3টে লাইন রয়েছে, তো আমরা চেষ্টা করলে 3টে লাইন দিয়ে ফিরতে পারতাম, কিন্তু আমরা সবথেকে শর্টকাট যেটা আর কি রুট ছিল সেটাই আমরা ফলো করেছি। আমরা 2 নম্বর লাইন ধরে ওখান থেকে নেশনস যে স্টেশনের দিকটায় উঠলাম, উঠে আমরা নামলাম হচ্ছে রসে শুশে যে স্টেশন, ওখানে নেমে আমরা আবার লাইন চেঞ্জ করলাম মেট্রো নাম্বার 4, যেটা পিঙ্ক লাইন। তো ওখানে চেঞ্জ করে আপনাদের ওই 2টো স্টেশন পরেই নেমে গেলাম হচ্ছে গ্যারদু লিস্ট। তার আগে যেটা চেঞ্জ মানে করেছিলাম আর কি, ওটাতে 10খানা স্টেশনের জন্য গ্যাপ, তাতে আমাদের হার্ডলি লেগেছে 15 মিনিট। কিন্তু এটাতে 2টো স্টেশনে বুঝতেই পারছেন, জাস্ট 3-4 মিনিটস আমরা মেট্রো ছিলাম, নেমে গেলাম হচ্ছে গ্যারদু লিস্ট। এবার নেমে যায় একটুকু হাঁটা, দ্যাটস অল। টোটাল আমাদের 35 মিনিটস লাগলো চার্লস ডে গল এটয়েল মানে আর্ডে ট্রাম থেকে আমাদের হোটেলে আসতে। সো এখন হোটেলে এসে গেছি, চলো লেটস এন্টার। আজ সারাদিন আমরা প্রায় 17 কিলোমিটারের বেশি হেঁটেছি, তাই আজ সুপার টায়ার্ড। কাল থেকে শুরু হবে আবার নতুন দিন, নতুন দেশ, আর তার সাথে নতুন ভিডিও। গুড নাইট ফ্রম প্যারিস।